টাইপ ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আপনাদের নিয়ে এসেছি ঐতিহাসিক আঙুর ফলের বাগানে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যাচ্ছি তাইফ শহরের দিকে। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম মসজিদ আল আব্বাস। সেখান থেকে এখানে আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আমরা এখন সেই ঐতিহাসিক আঙুর ফলের বাগানের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই সরু কাঁচা রাস্তায় এবং মাটির দেয়াল। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 10 বছর পর তার দুধ মাতা হালিমার এলাকায় তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন। কিন্তু তায়েফবাসী তাকে ভুল বোঝে এবং দুষ্টু বালকেরা তার দিকে ঢিল ছুঁড়ে আক্রমণ করে এবং নবীজির মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করেন। এখানে প্রবেশের মুখেই ছোট্ট একটা পার্কের মতো জায়গা। চলুন আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। 1 রিয়াল পার পারসন 1 রিয়াল। এখানে ঢুকে ওই যে উপরে যে দেখবেন তার জন্য 1 রিয়াল। এখানে প্রবেশের বিনিময়ে অবশ্য 1 রিয়াল দিতে হয়। আর উঁচু জায়গাটায় উঠে পুরা আঙ্গুর ফল বাগানটা দেখা যায়। আপনাদের পুরা জায়গাটা ঘুরিয়ে দেখাই। চলুন দেখে আসি ভেতরে কি আছে। এই যে সেই আঙুর বাগানে এই কর্মচারীরা যেভাবে থাকেন আর কি, এটার জন্য আপাতত একটা রুম বানিয়ে রেখেছে। এটাকে বিল্ডিংও বলা চলে না, আবার কুঁড়ে ঘরও বলা চলে না। এটাকে আসলে কি বলে আমি আপনাদের আসলে বুঝাইতে পারবো না। তবে এর ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন একদমই অন্ধকার, জীর্ণ শীর্ণ, তবে খুব সুন্দর ঠান্ডা এখানে, এটা বলতেই হবে। बैठो देखो इनका वीडियो बनाओ। सुलो उसको सुलो सुलो গুড বয়। এই যে এর উপরে উঠলে আঙুর বাগানটা দেখা যাবে। তো আমরা এখানে উঠে দেখব। সামনে একটা মিষ্টি ঝর্ণা, দেখেই মনে প্রশান্তি লাগছে। তবে এখানে ঢুকতে 1 রিয়াল করে লাগবে পার পারসন। এটা একটা অসুবিধার বিষয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে পুরা দৃশ্যটা। আমার পিছে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটাই সেই আঙ্গুর বাগান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফবাসী যখন আক্রমণ করে এবং সে রক্তাক্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় এই আঙ্গুর বাগানেই সে আশ্রয় গ্রহণ করে। এই বাগানে আদ্দাস যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুরের রস পান করান, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করে, তোমার বাসা কোথায়, অর্থাৎ তোমার দেশ কোথায়? সে বলে, আমার দেশ ইরান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা তো ইউনুস নবীর দেশ বা স্থান। তখন এই আদ্দাস অবাক হয়ে যায়, সে কিভাবে জানে যে এটা ইউনুস নবীর জায়গা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর দেন যে একজন নবীর খোঁজ জানেন। তখন আদ্দাস বুঝতে পারে যে এই নবী আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শেষ নবী, এবং তিনি আমাদের নবীর হাতে এবং পায়ে চুম্বন করেন এবং তাকে সেবা যত্ন করেন। এখানে যে আঙুরের বাগানটি দেখতে পাচ্ছেন, এটার যে মালি ছিল আদ্দাস, কিন্তু এই বাগানের যে মালিকানা কিন্তু ছিল 2 কাফির। একজনের নাম ওতবা এবং একজনের নাম সাইবা। তারা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচুর তাচ্ছিল্য করেন, এবং আদ্দাস যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেবা যত্ন করেন তখন তাকেও তাচ্ছিল্য করা হয়। পরবর্তীতে বদরের যুদ্ধের সময় অবশ্য এই 2 জন কাফির মৃত্যুবরণ করেন। এখন অবশ্য এখানে আঙুরের সিজন না, এখন বেদানা সিজন। তো এখানে বেশিরভাগই বেদানা এবং 3 ফল লাগানো আছে। তায়েফবাসীর আক্রমণে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হন, তবুও কিন্তু তিনি তায়েফবাসীর জন্য দোয়া করে গিয়েছিলেন, এবং তিনি মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়ে যান। এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই তিনি আঙুর বাগানের দিকে পলায়ন করেন এবং সেখানে আদ্দাস তাকে সেবা যত্ন করেন। খুবই সংকীর্ণ রাস্তা। এই সংকীর্ণ রাস্তার মধ্য দিয়েই আমরা চলেছি, এবং এই সংকীর্ণ রাস্তার মধ্য দিয়েই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে এগিয়ে যান এবং
আমাদের মন উদাসীন হয়ে যায় এবং ব্যথিত হয়ে উঠছে সেই কথা ভেবে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন মসজিদুল আদ্দাস। এই সেই আদ্দাস যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেবা করার তৌফিক অর্জন করেন এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেবা করে তাকে সুস্থ করে তোলেন এবং তার বরকতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত সুস্থ হয়ে যান। এইটাই সেই আদ্দাস মসজিদ। দেখুন কি পরিমাণে হাজি মুসল্লিরা এখানে জিয়ারত করতে এসেছেন এবং এখানে এসে দোয়া করছেন অনেকে। সৌদি আরবে যেখানে যাচ্ছি এই যে ম্যাও, আমি জানি না এরা ডাক্তার দেখে আগায় আসতেছে নাকি। আমি চেষ্টা করছি আপনাদের মসজিদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ আল আদ্দাসের ভেতর। এখানে হাজিরা এসে নামাজ আদায় করছেন, এটাকে জিয়ারত করছেন এবং দোয়া করছেন। এই আদ্দাস যখন বুঝতে পারলেন আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের নবীজির কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে বদরের যুদ্ধের সময় এই বাগানের মালিক উতবা ও সাইবা তাকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদেশ দিয়েছিলেন। তিনি অবশ্য সেটি অস্বীকার করেন। পরবর্তীতে তার স্মরণে নির্মিত হয় এই মসজিদ। একবার ভাবুন, বাগানের মালি হয়েও আদ্দাস কতটা উদার মনের মানুষ ছিল। সেজন্যই হয়তো আল্লাহ তাআলা তাকে ইসলাম গ্রহণের সৌভাগ্য নসিব করেন। এখানে এসে পরিচিত হলাম এক বাংলাদেশি ফল বিক্রেতা ভাইয়ের সাথে। এই যে এইখানে আমাদের এক বাংলাদেশি ভাই এই যে আঙ্গুর বিক্রি করছেন। এখানকার আঙ্গুর খেয়ে দেখবো। এই যে এই আঙ্গুরটা কোথাকার আঙ্গুর? আল কাসিম। এই আঙ্গুরগুলো কিন্তু এখানকার টাইপের আঙ্গুর না, এই আঙ্গুরগুলো কিন্তু আল কাসিমের আঙ্গুর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আল কাসিমের আঙ্গুর। ভাববেন না এগুলো যে এই বাগানের আঙ্গুর। আঙ্গুরগুলো মোটামুটি কিন্তু বিশাল সাইজের। তো আমাদের এই ভাই এই যে পানি দিলেন আঙ্গুর ধুয়ে। এখান থেকেই আমরা এগিয়ে যাব মসজিদে আলীর দিকে। এই রাস্তা দিয়ে যতই হাঁটছি মন আরও ভারাক্রান্ত হয়ে উঠছে যে আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথে রক্তাক্ত হয়েছিলেন এবং কি কষ্টটাই না পেয়েছিলেন। তার মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত একজন মানুষ প্রাণের ভয়ে আঙুর বাগানে পা লাইলে সেটা কতটা কষ্টের হইতে পারে সেটা একবার একটু ভেবে দেখলেই আপনারা বুঝতে পারবেন। রাস্তাগুলো এখনো জরাজীর্ণ অবস্থাতে আছে। দেখুন এখনো মাটি, পাথর এবং বালি দিয়েই এগুলো বানানো। দেখুন দেখুন এগুলো জাস্ট বালি এবং মাটি দিয়ে বানানো। এবং সামনে একটা গলি দেখতে পাচ্ছেন। এই গলিটাও বলা চলে অনেক আগের জীর্ণ শীর্ণ গলি। এখান থেকে মসজিদে আলী খুব কাছেই অবস্থিত, পায়ে হাঁটা ২-৩ মিনিটের রাস্তা। মসজিদে আলী হলো সেই মসজিদ যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। ঐতিহাসিক সেই মসজিদ পরবর্তী পর্বে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।